হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দা হ্যাপি হোম থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজ আমার বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য আমি কী কী আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মুরগির রোস্ট নিয়েছি, রোস্ট রান্না করব। আর এখানে হচ্ছে মাছ নিয়েছি আর নিয়েছি এখানে আমি পায়েস রান্না করব, তাই পোলাওর চালটা আগেই আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে পোলাওর চাল নিয়েছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ পোলাওর চাল আমি নিয়েছি। তো প্রথমে আমি পায়েস রান্না করে নেব। তার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দুধটাকে আমি প্রথমে জাল করে নিব। তো এবার আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। তো এপাশে পায়েস রান্নাটা হয়ে যাক, আর আরেক পাশে আমি রোস্টগুলোকে ভেজে নেব। তো এখানে আমি রোস্টের পিসগুলোকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এবার একে একে সবগুলো ভেজে নেব। আমার মেহমানরা আসবে রাতের বেলা, তো আমি আসরের পরেই রান্না বসিয়ে দিয়েছিলাম। এই তো রোস্টের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওপাশে পায়েসটা রান্না হচ্ছে। রোস্টটা ভাজা হয়ে এলে এবার আমি রোস্টটাকে রান্না করে নেব। এদিকে পায়েসের চালটা আমার ফুটে এসেছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দিব। মেহমান আসবে, তাই হাতে অনেক কাজ, আর সবগুলো কাজই কিন্তু আমাকে একা হাতে করতে হচ্ছে। এবার আমি রোস্টটাকে বসিয়ে দিচ্ছি। আমি যে তেলের মধ্যে মুরগির পিসগুলো ভেজে নিয়েছি সেই তেলটা দিয়েই আমি রোস্টটা রান্না করব। এই তো রোস্টটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। রোস্টটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে এবার কিছু সময় আমি রোস্টটাকে রান্না করে নিব। এবার রোস্টটা এক পাশে চুলাতে রেখে দিয়ে আমি অন্য চুলাতে গরুর মাংসটা রান্না করে নিব। আর ওদিকে কিন্তু পায়েস রান্নাটা আমার শেষ। তো এবার গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এবার এতে সব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো দিয়ে মশলা ভালো মতো কষানো হয়ে গেলে তাতে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে প্রায় 3 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছিলাম। মেহমান আসবে, তাই একটু টেনশন কাজ করছে যেন তারা আসার আগে আমি সবগুলো রান্না সেরে নিতে পারি। আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে কিছু সময় কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আর এদিকে এই তো রোস্ট রান্নাটা আমার শেষ।
এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে রোস্টটা নামিয়ে রেখেছি। তো রোস্ট রান্না এদিকে আমার শেষ, আর এদিকে গরুর মাংসতে আলু দেওয়া আমার শেষ। তো এবার আমি আলুটা দিয়ে গরুর মাংস ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব। তো রোস্টটা নামিয়ে রেখে এবার আমি ওই চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পোলাওটা। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে পেস্টটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে পোলাওর চালগুলো দিয়ে নিয়েছি, আর পোলাওর চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি পরিমাপ মতো পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। তো এখানে আমি 16 মগ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পোলাওটা রান্না করে নেব। টেনশনও কাজ করছে যে রান্নাগুলো কেমন হচ্ছে, যেহেতু আমি খুব দ্রুত সবগুলো করে নিচ্ছি। তো পোলাওটা আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি আগেই লবণ হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাছের পিসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো এই তো মাছ ভাজাটাও আমার শেষ হয়ে গেছে। তো এভাবে একে একে আমি আমার সবগুলো রান্নাই কিন্তু করে নিয়েছিলাম। সবগুলো রান্না এখন আমার কমপ্লিট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই তো পায়েসটাও আমার রান্না হয়ে গেছে, তারপর এই তো গরুর মাংস রান্না হয়ে গেছে। পোলাওটাও আমার রান্না করা হয়ে গেছে, আর এখানে রোস্টগুলো দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে পায়েস। তো আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই আমি ঠিক সময়ের মধ্যে করে নিতে পেরেছি। আর সব খাবার এবার আমি টেবিলে পরিবেশন করে নিচ্ছি। একে একে কিন্তু আমার মেহমানরা চলে এসেছে। এবার আমি খাবার টেবিলে সবগুলো খাবার পরিবেশন করে নিয়েছি, আর এদিকে সালাদ, লেবু এগুলোও আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।